অনেক যুবক বয়সী ফুলাফানকে দেখবেন নবীর ইশকে পুরো জীবন দিয়ে ফেলবে, নবীকে সব ক্ষেত্রে ভালোবাসবে, কিন্তু ভোট দেওয়ার ক্ষেত্রে নবীকে আর ভালোবাসা দেখাতে পারবে না, নিজের স্বার্থকেই প্রাধান্য দিয়ে ভোট দেবে। সে যে নেতার পিছনে ঘুরবে, সে হাজারো কবিরা গুনাহ করুক, সে নবীর সুন্নাহ নাই মানুক, সে তো 90% ক্ষেত্রে রাসূলকে ভালোবাসে, কিন্তু তার নেতা হাজারো কবিরা গুনাহে লিপ্ত, কিন্তু তারপরে সে তার কাছে পজিটিভ হিরো থাকবে, কারণ তাকে দিয়ে তার জীবনে পাওয়ার, তার ব্যক্তিগত জীবনে পাওয়ার পাবে, পদ আছে, আর্থিক সুবিধা আছে। কিন্তু ইসলামিক দল ক্ষমতায় আসলে সে নিজে ক্ষমতাবান হবে, কর্মসংস্থানের ব্যবস্থা তৈরি হবে, আইনি সুশাসন হলে উঁচু করে সমাজে সে নিজেই দাঁড়াতে পারবে। দেখুন, আইনি সুশাসন যখন হবে তখন তো দেশে কোনো সন্ত্রাসী থাকবে না, অন্যায়ের প্রতিবাদ আপনি নিজেই করতে পারবেন। সাদাবাজদের শুধু বিরোধিতা না, সাদাবাজদেরকে পুলিশে ধরিয়েও দিতে পারবেন। যেটাই বলতেছিলাম, নবীর ইশকে পাগল শুধু মনে মনে না, ব্যক্তিগত জীবনে, ভোটের মাঠে, সব জায়গায় নবীর ইশক এবং ভালোবাসা থাকতে হবে, নবীজির আদর্শ পালন করতে হবে। নবীজির হাদিসগুলো আপনি যাচাই বাছাই করে দেখেন, আল্লাহর কোরআন যাচাই বাছাই করে দেখেন, একজন সাদাবাজ সন্ত্রাসী কিংবা ভবিষ্যতে দেশ ক্ষমতা আসলে মানুষের দেশের ক্ষতি হবে এমন লোককে ভোট দেওয়া উচিত, নাকি একজন সৎ নিষ্ঠাবান ব্যক্তিকে ভোট দেওয়া উচিত? একে বলো অমুক রাজনীতির দলের আকিদা খারাপ, অমুককে ভোট দিও না। আরে ভাই, আপনার দলের নেতা তো ইসলামে মানে না 90% ক্ষেত্রে, কবিরা গুণে লিপ্ত, ও হারাম টাকায় লিপ্ত, তার চাইতে যার অল্প কিছু ত্রুটি আছে তাকে বেছে নেওয়া হয়তো ভালো। নবীজি যে সুন্দর জীবন বিধান আছে সেটা বাস্তব জীবনে মানতে রাজি না, পালন করতে রাজি না, শুধু মুখে ভালোবাসি কিন্তু অন্তরে বা জীবনের বহিঃপ্রকাশ সেটা করি না।